আমরা গীবতকে একেবারে আমরা গীবাতের মতন মনে করে নিয়েছি। আমরা মনেই করি না যে গীবত কত বড় একটি মারাত্মক গুনাহ, গীবত কত বড় একটি জঘন্যতম গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি পছন্দ করো যে তোমাদের ভাইয়ের গোশত, নিজ আপন ভাইয়ের গোশত তোমরা খেতে পছন্দ করো? কখনোই না, তোমরা কখনোই পছন্দ করবে না। তাই একটা গীবত করা যেন কোরআনের মধ্যে আসছে, যেন একটা জীবন্ত ভাইয়ের, যেন একটা নিজ আপন ভাইয়ের গোশত খাওয়া। তা আসুন আমরা গীবত থেকে বেঁচে থাকি। আমরা তো মনে করি যে যেগুলো আমরা আলোচনা করি মনগুলো এগুলো গীবত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কিছু মানুষ সম্পর্কে গীবত করতেছিলেন সাহাবায়ে কেরাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিষেধ করলেন, তোমরা গীবত করো না। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত